নমস্কার বন্ধুরা, তো আজকে তোমাদের আমি একটা সুন্দর একটা রেসিপি দেখাবো বেগুন দিয়ে। তো চলো দেখো। তো এই সাইজের বেগুনগুলো নিয়ে নিচ্ছি, দুটো একদম কুচি কুচি বেগুনগুলো। তো দুটো বেগুন নিয়ে নিয়েছি। তো বেগুনগুলো দেখো এভাবে কেটে নিয়েছি, একটু ছোটো ছোটো পিস করে কেটে নিলাম। এভাবে কিন্তু এখন কেটে নেওয়ার পর কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে বন্ধুরা। আর এই রেসিপিটা কিন্তু খেতে খুব টেস্ট হয়। তোমরা বাড়িতে অবশ্যই এই শীতের দিনে কিন্তু বানাবে একবার হলেও। তো দেখো বন্ধুরা, এবার কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ভালো করে সম্পূর্ণ বেগুনগুলো কচলে কচলে 2-3 বার জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপরে দেখো এখানে নিয়েছি আমি কাটা পেঁয়াজ, শুকনো লঙ্কা দুটো, 3-4টে কাঁচা লঙ্কা, একটু আদা আর একটু রসুন। তেল দিয়ে দিলাম, জিরে ফোড়নে দিয়ে কিন্তু আমি পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচানোটা দেওয়ার পর কিন্তু দেখো নাড়াচাড়া করতে হবে। তারপরে এদিকে দেখো আমি আদা, লঙ্কা, রসুন এগুলো কিন্তু সব বেটে নিয়েছি। তারপর দেখো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পর বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলাটা দেওয়ার পর কিন্তু পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ লবণটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করে একটু জল দিয়ে কষিয়ে নেব। দেখো একটু জল দিয়ে এখন কিন্তু কষিয়ে নিতে হবে। তো একটু জল দিয়ে কষালে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে খুব সুন্দর কষানো হয়। তো দেখো এভাবে সামান্য পরিমাণে একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে। তো দেখো মশলাটা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে কিন্তু বেগুনগুলো দিয়ে দিতে হবে। তারপর দেখো বেগুনগুলো দিয়ে কিন্তু এভাবে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ। নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর কিন্তু দেখো ভালো করে কিন্তু বেগুনটা আমার নরম হয়ে গেছে, কষানো হয়ে গেছে, আর মশলা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে কিন্তু পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিতে হবে। দেখো মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়েছে। এই পর্যায়ে কিন্তু ঝোলটা আমি দিয়ে দিলাম। আর ঝোলটা কিন্তু বেশি দেবো না, মিডিয়াম মতো ঝোল দিতে হবে, যাতে কিনা ঝোলটা বেশি হলে কিন্তু ভালো লাগবে না। তারপর দেখো 5 মিনিট ঝোলটা দিয়ে কষানোর পর কিন্তু আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এখন কিন্তু আমি গরম মশলাটা দিয়ে নামিয়ে দেব। আর এই রান্নাটা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, কারণ খুব টেস্ট হয় খেতে। সাধারণভাবে এই রান্নাটা কিন্তু গরম ভাতের সাথে খুব টেস্ট লাগে। আর নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর আজকের মতো এই পর্যন্তই থাকছে। পরবর্তী দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। ভালো লাগে সাবস্ক্রাইব